নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর, সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে এই সময়ে আপনার মানসিক শক্তি নষ্ট না করে আপনাকে একটি চ্যানেলাইজ করতে হবে, যে সমস্ত কাজগুলি করতে হবে যা আপনি দীর্ঘ সময়ের জন্য স্থগিত করেছিলেন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময় আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। যাই হোক, নবম ঘরে শনি থাকার কারণে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দেখা যাবে না এবং আপনি আপনার স্বাচ্ছন্দ্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে অনেক গ্রহের বিচরণের কারণে আপনার পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে, তবে তার আগে আপনার পরিবারে বৃদ্ধির সম্ভাবনা থাকবে। একজন ব্যক্তির বিবাহ বা সন্তানের জন্মের কারণে এই বৃদ্ধি সম্ভব। পরিবারের সঙ্গে একসঙ্গে এই আনন্দ উপভোগ করুন। এই সপ্তাহে আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য খুব আকর্ষণীয় হবে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশবর্তী হয়ে যে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। শিক্ষার্থীদের বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ সপ্তাহের শেষ পর্যন্ত স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ এক সপ্তাহ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। এরপর সময়ের অভাবে সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব অলসতাকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না এবং বাকি কাজগুলি অবিলম্বে সম্পূর্ণ করার চেষ্টা করুন। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে বললাম যে এই সপ্তাহ কেমন কাটবে, অর্থাৎ 18ই ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর কেমন কাটবে সেই ব্যাপারটা বললাম। এবং এই সপ্তাহে গ্রহের অবস্থান এই ইঙ্গিত দেয় যে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। তাই অবাঞ্ছিত খরচ এড়াবার জন্য নিজেকে সতর্ক থাকতে হবে যাতে অবাঞ্ছিত খরচ না হয়। এবং এই সপ্তাহে কিন্তু শনি নবম ঘরে থাকার কারণে আপনার ক্রমাগত ব্যয় বৃদ্ধি হবে, বৃদ্ধির কারণ হবে আয় বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব জীবনে দেখা যাবে না, অর্থাৎ আয় কিন্তু অনেক বৃদ্ধি হবে, যার জন্য এই ব্যয়টা আপনার চোখে সেভাবে লাগবে না। যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন খুব ভালো থাকবেন। এবং এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ এই মন্ত্র জপ করুন। মা দুর্গার কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।